23 অক্টোবর সন্ধ্যা 7:20 সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে রাজধানীর মিরপুর 11 চাঁদনী বিউটি পার্লারের সামনে খেলছিল এক শিশু। এক ব্যক্তি এসে তার নাকের কাছে কিছু একটা ধরল। মুহূর্তে শিশুটি ওই ব্যক্তির হাত ধরে হাঁটতে শুরু করে। শিশুটিকে নিয়ে হেঁটে যাওয়ার একাধিক দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। শিশুটির নাম তানহা, বয়স 4 বছর। 11 মাস বয়সে মা হারানো শিশু বড় হয়েছে বাবা দাদা দাদির কাছে। ফুটেজ দেখার পরে যেন আকাশ ভেঙে পড়ে পরিবারের ওপর। যতই খেলাধুলা করুক আধা ঘন্টা 1 ঘন্টা পর বাসা আসে, আবার বের হয়। বাচ্চা মানুষ তো ওই দিন আর আসছে না, তখন আর সময় যেরকম করে গড়াচ্ছে আমাদের চিন্তা পারছে বাচ্চাটা কোথায়। তো অনেক খুঁজাখুঁজি করছি, পাই না। কমই আসা ছিল, তারপরে তো আমাদের বাচ্চা আমরা তো এক রকমের আমাদের বাসার আমাদের ফ্যামিলির সবাই জীবিত থেকে মৃত হয়ে গেছিলো। যার বাচ্চা সন্তান হারায় সে বুঝে এর ব্যথা যন্ত্রণা। মানে আমরা অনেক কষ্ট পাইছি, এই যে কামযুগ করলো কেন করলো, আমাদের বুক খালি করে দিয়েছিল জানেন। বিপদ যেন পিছু ছাড়ছিল না তানহার পরিবারের। এবার জিনের বাচ্চা সেজে ফোন করে বাচ্চা খুঁজে দেওয়ার প্রলোভন দেখায়। 3 দফায় হাতিয়ে নেওয়া হয় টাকা। ফোন দিছিল, কিন্তু উনি যে আমার মেয়েকে ওনারা নিছে এরকম কোনো কিছু আমাকে বলেও নাই, স্বীকারও করে নাই। উনি বলছে যে জিনের মাধ্যমে জিনের সেদিক থেকে আমার মেয়েকে এনে দিবে, এটা বলে টাকা নিছে। প্রথমত নিছে 510 টাকা, বলছে যে আমি তোমার মেয়ে কোথায় বা কী অবস্থা আমি দেখবো, দিলাম। তারপরে আবার নিল 2040 টাকা, তারপরে নিল আবার 510 টাকা। কাজ শুরু করে র্যাপচার। অপহরণের 6 দিন পর পল্লবী থেকে গ্রেফতার করা হয় সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া স্বপন সর্দার নামের ওই ব্যক্তিকে। তার দেওয়া তথ্যে শিশু তানহার সন্ধানে অভিযান চালানো হয় মিরপুর 12-তে। সেখান থেকে গ্রেফতার হন স্বপনের দ্বিতীয় স্ত্রী বিউটি। জানা যায় বিউটি আবার শিশুটিকে পাঠিয়ে দিয়েছে কেরানীগঞ্জে। এবার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে স্বপনের প্রথম স্ত্রী নার্গিজের হেফাজত থেকে উদ্ধার করা হয় তানহাকে। আমাদের কাছে একটা সুস্পষ্ট যেটা আসছে সেটা আমরা সবাই জানা উচিত। সেটা হচ্ছে বাচ্চাটাকে আমরা উদ্ধার যখন করি, সে ঘুমান্ত অবস্থায় ছিল এবং ঘুমান্ত অবস্থায় ডাকার পরে তাকে ডাকার সাথে সাথে তাকে আমি নাম জিজ্ঞেস করলাম যে তোমার নাম কি, সে নাম বললো এবং জিজ্ঞেস করার সাথে সাথে সবাইকে আপন মনে করতেছে, যে তাকে ডাকতেছে তার কোলে এসে চলে যাচ্ছে। সবচেয়ে অ্যালার্মিং বিষয় হচ্ছে এটা, সবাইকেই সে এবং একদম বাচ্চাটা কাদামাটির যেমন একটা মনে থাকে, তার মনে হচ্ছে তার মনটা সেরকম। আমাদের র্যাব সদস্য যে তাকে ডাকতেছে তার কোলে চলে যাচ্ছে, সে স্বাভাবিক ছিল না। র্যাব বলছে চক্রটি 2টি টিমে কাজ করে। একদল শয়তানের নিঃশ্বাস দিয়ে অপহরণ করে, অন্য দল অপহৃত শিশুকে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করে। বিক্রির আগে আবার জিনের বাচ্চা সেজে টাকাও হাতিয়ে নেয়। সুস্পষ্ট মনে হচ্ছে বাচ্চাকে আবিষ্ট করে এই অপহরণটা করেছে এবং এটা সংঘবদ্ধ একটা চক্র। এবং তারা আমাদের কাছে স্বীকার করেছে তারা একটা এই যে বাচ্চা অপহরণের যে সিন্ডিকেটটা ঢাকায় বিভিন্ন জায়গায় কাজ করে, তারা তাদের একটা সক্রিয় চক্র। এবং আরও একটা মজার বিষয় হচ্ছে এই বাচ্চা যখন তারা অপহরণ করেছে, অনেক ব্যক্তি তারা নিজেকে জিনের বাচ্চা বা বিষয়টা তাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে এই ব্যাপার যে আপনার মেয়ের তো শরীরে এখানে বাচ্চা মেয়ের ওইখানে দাগ আছে, পায়ের সমস্যা আছে, তার মুখে একটু দাগ আছে। তখন বাবা মা বিশ্বাস করেছে যে বাদী, এবং সে অনুযায়ী তাদেরকে বিভিন্নভাবে কিছু টাকা পয়সা প্রদান করেছে। বাচ্চা শিশুদের নিয়ে এরা একটা যে নিঃসন্তান যে দম্পতি আছে, এটা খুবই সিক্রেটলি এটা লেনদেন হয়। চক্রের প্রথম টিম গ্রেফতার হলেও এখনো অধরা দ্বিতীয় দল। তাদের ধরতে র্যাবের অভিযান চলমান। আইনে আওতায়